তিন দফায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, কিন্তু ক্ষমতার চাকচিক্য তাকে ছুঁতে পারেনি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে। ক্ষমতার শীর্ষে থেকেও তার জীবনযাপনে ছিল না জাঁকজমক বা আড়ম্বর। পোশাক, বাসভবন কিংবা দৈনন্দিন অভ্যাস সবকিছুতেই ছিল সাধারণ মানুষের মতো থাকার চেষ্টা। ব্যক্তি খালেদা জিয়ার এই সহজাত সরলতাই তাকে আলাদা করে জানায় মানুষের কাছে। ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন নির্মোহ প্রধানমন্ত্রী হিসেবে। গত ৩০ ডিসেম্বর ভোরে সবাইকে শোকে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী। তার মহাপ্রয়াণের মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ ৪৩ বছরের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। ১৯৯১ সালের ২০ মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এছাড়া ২ মেয়াদে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো আসনের নির্বাচনে পরাজয় বরণ করেননি। যত আসনে নির্বাচন করেছেন সবগুলোতে জিতেছেন বিপুল ব্যবধানে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও খালেদা জিয়া ফেনী ১, দিনাজপুর ২ ও বগুড়া ৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছিল দল। সেই অনুযায়ী তার মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছিল। তবে নির্বাচনী লড়াইয়ের কিছুদিন আগেই সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। ফলে আরও একবার ৩টি আসনে তার জয় দেখল না বাংলাদেশ। নির্বাচনে অংশ নেওয়া না হলেও মনোনয়নপত্র জমা দেওয়ায় উপলক্ষ নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই হলফনামায় উঠে আসে তার অর্থ সম্পদের প্রতি নির্মোহ থাকার অসাধারণ এক অনুকরণীয় চিত্র। হলফনামায় দেখা যায় আপসহীন নেত্রী বিএনপির এই প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে গত ১৬ বছরে মোট ৩০টি মামলা হয়েছিল। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তার বিরুদ্ধে ৫টি মামলা হয়। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এসব মামলার সবগুলোতে তিনি খালাস বা অব্যাহতি পান। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দেখা যায় বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান ও অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ খালেদা জিয়ার বার্ষিক আয় ছিল ৯ লক্ষ টাকা। তার কাছে নগদ অর্থ ছিল ৭,৪১,০০০ টাকা। বিভিন্ন ব্যাংকে জমা ছিল ১৩,৯৩,৭৫,০০০ টাকা। সঞ্চয়পত্র স্থানীয় আমানত বাবদ ছিল ৭,৮,৪,২২,২29 টাকা। বিএনপির চেয়ারপারসনের নামে ছিল 2টি গাড়ি, এর মধ্যে একটি নিসান জিপ যার মূল্য ২২,২৫,০০০ টাকা এবং একটি টয়োটা জিপ যার মূল্য ১৩,২০,০০০ টাকা। তার কাছে ৫০ তোলা স্বর্ণ ছিল যা তিনি উপহার হিসেবে পেয়েছেন। ৫০,০০০ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ২,৬০,০০০ টাকার আসবাবপত্র ছিল তার। এছাড়া খালেদা জিয়ার নামে ৮% কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৩,৩০০ টাকা। ১% কম আরেকটি জমি রয়েছে যার অর্জনকালীন মূল্য ৯,০০০ টাকা। হলফনামায় তিনি 2টি বাড়ির তথ্য উল্লেখ করেছেন। এর মধ্যে একটি বর্তমানে তার মালিকানায় নেই বলে উল্লেখ করা হয়। মালিকানায় থাকা ঢাকার ১৯৬ নম্বর গুলশান এভিনিউ এর একটি বাড়ির 3/1 অংশ তার, যেটির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১০০ টাকা। অপরটি ঢাকা সেনানিবাস এলাকার বাড়ি, যা বর্তমানে তার মালিকানায় ও দখলে নেই। এটির অর্জনকারীর মূল্য দেখানো হয়েছে ৫ টাকা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়া সেনানিবাসের ওই বাড়ি থেকে উচ্ছেদ হন। হলফনামায় আরো বলা হয়, খালেদা জিয়ার সব স্থাবর সম্পত্তি, কৃষিজমি, স্পেস ও বাড়ির মোট অর্জনকারীর মূল্য ১২,৪০৫ টাকা আর বর্তমানে আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। তার মানে উল্লেখযোগ্য কোনো ব্যাংক ঋণ নেই, ব্যক্তিগত দেনা ছিল না, কেবল বাড়ি বাবদ ১৮,২০,০০০ টাকা দেনা থাকার কথা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে খালেদা জিয়ার ঘোষিত সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ২২,৯০,৮০,০০০ টাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।